বাংলাদেশের সোলার সিস্টেম ব্যবসায়ীরা কিভাবে ভিডিও বানায় সত্যিই তা আমার জানা নেই। কারণ তারা এতটা সস্তা লেভেলের মার্কেটিং করে যা বলার মতো ভাষা নেই। আর এই সস্তা লেভেলের মার্কেটিং দেখে মানুষজন দিন দিন কি পরিমাণ প্রতারিত হচ্ছেন, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। আমি এই কথাগুলো কেন বলতেছি একটু পরেই বুঝতে পারবেন। তার আগে চলুন একটা ভিডিও দেখে নিই। রাকিব ভাই, এটা কি জিনিস একদম আনকমন? ভাই এটা হচ্ছে সুপার স্টার চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোলার আস্তে কইতাছি ভাই, লেটেস্ট আসছে একবারে গোপনে নিয়ে নিতে জি পারেন। ভাই। একদম লেটেস্ট কালেকশন। কি কি আছে ভাই স্পেশালিটি ভাই? স্পেশালিটি দেখেন, এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি দুইটা হয়। এটা হচ্ছে 20 এম্পিয়ার, এটা হচ্ছে 10 এম্পিয়ার, ঠিক আছে? 2 এম্পিয়ারের জি আছে। ভাই, এখানে দেখেন, আপনার দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে 20 এম্পিয়ারও 12 ভোল্ট 12 ভোল্ট 24 ভোল্ট। তার মানে আপনার যদি 24 ভোল্টের প্যানেল আপনার বাসায় থাকে, আপনার যদি ব্যাটারি থাকে একটা, আপনি এই সোলার এই কন্ট্রোলারের মাধ্যমে আপনি 12 ভোল্ট করে ব্যাটারি চার্জ করতে পারবেন। 12 ভোল্ট করে জি ভাই। নিতে পারবেন। এবং আচ্ছা, উনি ওনার ভিডিওতে এটা বোঝাতে চাচ্ছেন যে একটি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আসলে যদি আপনার একটি ব্যাটারিও থাকে সেক্ষেত্রে আপনি 24 ভোল্টের প্যানেল ব্যবহার করে আপনার সেই ব্যাটারিকে চার্জ করতে পারবেন। আসলে ওনার কথাটা কতটুকু যৌক্তিক সেটা কি কখনো আপনি ভেবে দেখেছেন? একটা পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার দ্বারা আপনি একটি 12 ভোল্ট ব্যাটারিকে 24 ভোল্টের হাই ভোল্টেজের প্যানেল দ্বারা চার্জ করবেন, সেটা আদৌ কতটা যৌক্তিক সেটা একবারের জন্য কল্পনা করেছেন আপনি? একটা চার্জ কন্ট্রোলার মূলত, বিশেষ করে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার গুলো কি করে, আপনার যখন একটি সোলার প্যানেল আপনি তাকে ইনপুট দেন তখন সে কি করে দেখে যে তার সিস্টেম কত ভোল্টেজে রান করতেছে। যদি দেখে তার সিস্টেম 12 ভোল্ট, সে সোলার প্যানেলের ভোল্টেজটাকে ডিরেক্ট 12 ভোল্টে কাট অফ করে দেয়। কাট অফ করে তারপর সে তার ব্যাটারিকে চার্জ করে। এখন ধরেন আপনার বাসায় একটি 12 ভোল্টের সোলার প্যানেল আছে। সেই সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ মিনিমাম 20 ভোল্ট। বাংলাদেশ মার্কেটে যেগুলো পাওয়া যায় সচরাচর এরকমই হয়ে থাকে। এই 20 ভোল্টের সোলার প্যানেল যখন আপনি এই পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিতে সংযোগ দিলেন, দেওয়ার পর সেই চার্জ কন্ট্রোলার আপনার এই প্যানেলের ভোল্টেজটাকে সরাসরি ব্যাটারির ভোল্টেজে নামিয়ে নিতেছে। নামানোর পর মাঝখানে যে আপনার পাওয়ারটা লস হচ্ছে সেটা কিন্তু কখনো কাজে লাগাতে পারতেছেন না আপনি। এই যে 20 ভোল্ট থেকে সে 12 ভোল্টে নিয়ে আসতেছে চার্জ কন্ট্রোলার কাট অফ করে, সেই মাঝখানের 8 ভোল্টের যে একটা গ্যাপ, এই গ্যাপে যে আপনার পাওয়ারটা লস হচ্ছে সেটা কিন্তু আপনি চাইলেও কাজে লাগাতে পারতেছেন না, কারণ আপনার চার্জ কন্ট্রোলার হচ্ছে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার, সেইভাবেই কাজ করে। এখন এই জায়গায় আপনি চিন্তা করুন যে আপনি যদি 12 ভোল্টের সোলার প্যানেলে এতটুকু পাওয়ার সে লস করে, তাহলে আপনি 12 ভোল্ট সিস্টেমে যদি এই পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারের মাধ্যমে 24 ভোল্ট প্যানেল সংযোগ করেন, সেক্ষেত্রে কি পরিমাণ পাওয়ার লস হবে একটাবার আপনি চিন্তা করুন। পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার কখনো সে তার পরিপূর্ণ পাওয়ারটাকে কাজে লাগাতে পারে না, মানে প্যানেল থেকে আসা পাওয়ারটাকে সে কখনো কাজে লাগাতে পারে না সম্পূর্ণ। যদি সে কাজে লাগাতে পারতো তাহলে তার দাম এত কম হতো না, আর তার ওয়ার্কিং প্রিন্সিপালও এরকম হতো না। শুধুমাত্র এমপিডিবি চার্জ কন্ট্রোলারই একমাত্র পারে যে তার সোলার প্যানেল থেকে আসা সম্পূর্ণ বিদ্যুৎটা কাজে লাগাতে। পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার কখনো এটা পারে না। তো আপনারা যারা এ ধরনের প্রোডাক্ট কিনবেন বলে চিন্তা ভাবনা করে রেখেছেন যে আমার বাসায় একটা 24 ভোল্টের সোলার প্যানেল আছে, আমি একটা প্যানেল দ্বারা আমার ব্যাটারিটাকে চার্জ করব, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দেন। কারণ হচ্ছে এই চার্জ কন্ট্রোলার যদি আপনি আপনার হাই ভোল্টেজের প্যানেল দ্বারা এই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আপনি আপনার ব্যাটারিকে চার্জ করেন, সেক্ষেত্রে প্রথমত তো আপনার পাওয়ারটা লস হবে, এটা 100% নিশ্চিত। তারপর আপনার ব্যাটারিও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জায়গায়। তো আপনারা যারা এই ধরনের চার্জ কন্ট্রোলার দিয়ে আপনার সোলার সিস্টেম রান করবেন চিন্তা ভাবনা করেছেন, তারা অবশ্যই একটু ভেবেচিন্তে চার্জ কন্ট্রোলার কিনবেন। যদি আপনার সোলার সিস্টেম 12 ভোল্টের হয় তাহলে অবশ্যই 12 ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করবেন, আর যদি আপনার সিস্টেম 24 ভোল্টের হয় সেক্ষেত্রে অবশ্যই 24 ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করবেন। এই জায়গায় 12 ভোল্ট সিস্টেমে 12 ভোল্ট প্যানেল ব্যবহার করলে এবং 24 ভোল্ট সোলার সিস্টেমে 24 ভোল্ট প্যানেল ব্যবহার করার পরও আপনার পাওয়ার লস হবে, কিন্তু আপনার সিস্টেমটা সেফ থাকবে। তো আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আমার যে মানুষের যে একটা ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাটা ভাঙিয়ে দেওয়া, কাউকে ছোট করা বা কাউকে ট্রল করার জন্য এই ভিডিওটা বানাই নাই। জাস্ট মানুষকে একটা এই কন্ট্রোলের বিষয়ে একটু ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটি বানিয়েছি। আশা করি আপনার এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর পরবর্তীতে আপনি কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন, কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা একটু জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।